শোন না, বলছি চাকরিটা ছেড়েই দে। এই বসের দেওয়া ডেডলাইন তোর জন্য নয়, বুঝলি? হ্যাঁ, তাই তো। আচ্ছা, তোর বাবা কি বেকার ছেলের সঙ্গে বিয়ে দেবেন বলে গত সপ্তাহে আমাদের বাড়ি গিয়ে বিয়ের দিন ঠিক করে এলেন? এমন সব উদ্ভট কথা বলিস কি করে? ঋদ্ধির কাঁধে মাথা রেখে তিতির শান্তভাবে বলে, তোকে সব থেকে ভালো আমি চিনি। তোর মন কি চায় সেটা আমি বুঝি, আর তাই তো এটা নিয়ে এলাম তোর জন্য। এটা আবার কি? ঋদ্ধি অবাক হয়ে জিজ্ঞেস করে। আরে, এটা তোর বিয়ের যৌতুক, খুলে দেখ। বড়লোক বাবার একমাত্র মেয়েকে, মানে এই আমাকে বিয়ে করছিস, আর যৌতুক নিবি না? তা কি হয়? তোর ফাজলামি করা স্বভাবটা আর গেল না। বাক্সটা খুলে ঋদ্ধি প্রায় হতবাক। এটা কোথা থেকে পেলি? এটা তো আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে। এই ক্যামেরা আর এই লেন্স, এটা আমার স্বপ্ন ছিল। ছিল কেন, ওটা আছে আর থাকবে, বুঝলি হাঁদারাম? আমি জানি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তোর প্যাশান। তুই একজন ট্রু আর্টিস্ট। এই জবটা তুই আঙ্কেলের চাপে বাধ্য হয়েছিস করতে। তবে কুছ পরোয়া নেই বস, তুই তোর প্যাশান ফলো কর। ততদিন আমার জবটা তো আছেই, আর আমি তোর বউ হয়ে এলে আঙ্কেলকে ঠিকই বুঝিয়ে নেব, তুই চাপ নিস না। আর হ্যাঁ শোন, আমি ডিসাইড করে নিয়েছি, হানিমুনটা কিন্তু হবে আফ্রিকার মাসাই মারার জঙ্গলে। তোর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সাথে সাথে একটা ওয়াইল্ড হানিমুন। কি বলিস, ব্যাপারটা জমে যাবে না? বলেই তিতির হেসে ওঠে। ঋদ্ধির চোখ দুটো তখন তিতিরের দেখানো সেই স্বপ্নে বিভোর। দুহাত দিয়ে তিতিরকে জড়িয়ে ধরে বলে, পাগলি একটা, তুই না থাকলে আমার কি হতো বলতো?